এখন তাকে স্ত্রী গুয়েনা একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করতে হবে তার ডিম পাড়ার জন্য। এটি মোটেও সহজ কাজ নয়, কারণ ডিম পাড়ার জন্য সবচেয়ে ভালো জায়গাগুলো ইতিমধ্যেই অন্যান্য গুয়েনারা দখল করে নিয়েছে। মনে রাখবেন, ডিম পাড়ার সময় মা গুয়েনারা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে থাকে। তারা একে অপরকে সতর্ক করে, যদি কোনো গুয়েনা মাথা নাড়াতে থাকে তার মানে হলো দূরে থাকো, এখান থেকে চলে যাও। কিন্তু যদি এই সতর্কবার্তায় কাজ না হয়, তবে শুরু হয় লড়াই। গায়ের জোরে একে অপরকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা চলে। জীবন বাঁচানোর লড়াইয়ের মতোই ভয়ঙ্কর হতে পারে এই লড়াই। কিন্তু আমাদের এই মা গুয়েনাটি অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। সে এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সব বাধা কাটিয়ে সেও অবশেষে মাটিতে গর্ত খুঁড়তে শুরু করে। এই গর্তেই তার অমূল্য ডিমগুলো জমা রাখবে। কাজ শেষ হলে সে আবার নিজের ঠিকানায় ফিরে যাবে, আর তার ডিমগুলোকে রেখে যাবে এই আগ্নেয়গিরি উত্তপ্ত মাটিতে। আগ্নেয়গিরির এই প্রাকৃতিক উচ্চতা ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য অত্যন্ত জরুরি। তবে এই প্রকৃতির খেলার বড় ধরনের ঝুঁকিও আছে। ইতিমধ্যে আগ্নেয়গিরির আকম্বিক অগ্নুপাতে শুধু ডিমগুলোই নয়, অনেক মা গুয়েনাও মৃত্যু ঘটে। এত ঝুঁকির পরেও গুয়েনারা কেন এখানে আসে জানেন? কারণ এই আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর ডিম পাড়ার সুফল এতটাই বেশি যে তারা যে কোনো ঝুঁকি নিয়ে দ্বিধা বোধ করে না।